2004 সালে যে শেরাটন মোড়ে এখন যেটা ইন্টারকন্টিনেন্টাল, সেখানে এই নানক আজমরা গাড়িতে গান পাউডার দিয়ে দোতলা বাসে বিএনটিসির একটা গাড়িতে 26 জন মারা গেছে। পরবর্তীতে যদি আপনি গত 15 বছরে দেখেন যে আগুন সন্ত্রাস বলে যারা কথা বলছিল, সেখানেও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা পেট্রোল বোম সহ ধরা পড়েছিল। এরপরে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আওয়ামী লীগ নেতার পরিবহন এই কাজে ব্যবহার হয়েছে, এটা একদম প্রমাণিত। সো আওয়ামী লীগ ইটসেলফ আসলে এই সন্ত্রাসের সিদ্ধহস্ত, এটা অনেকদিন থেকে দেখা যায়, সেটা করছে। এখন আপনি খুবই ভাইটাল একটা প্রশ্ন করেছেন, আপনি বলছেন যে কিভাবে তারা এখনো সাহস করে, কিভাবে তারা সংগঠিত হয় এতটুকু করার জন্য। ভেরি ট্রু। দেখেন, আপনি 5 আগস্টের পর থেকে আমরা এমন অনেক লোককে ইনভাইট করেছি আমাদের বিভিন্ন ফোরামে, বিভিন্ন প্ল্যাটফর্মে, যারা গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদের উৎপাদন এবং পুনরুৎপাদনে নানানভাবে সহযোগী ছিল। তারা 5 আগস্টের পরে কিছুদিন চুপ করেছিল, তারপরে সুকৌশলে আওয়ামী বয়ানকে আওয়ামী লীগকে লেজিটিমেট করার জন্য, জেনারেলাইজ করার জন্য, নর্মালাইজ করার জন্য নানানভাবে কাজ করেছে। টকশোতে বসে এরকম ঘোষণা দিয়েছেন যে সো কল বিশ্লেষক বলেছেন যে প্রফেসর ইউনূসের বাড়িতে হামলা হবে, গ্রামীণ ব্যাংকে হামলা হবে, জুলাই স্মৃতি জাদুঘরে হামলা হবে। আপনি দেখুন গ্রামীণ ব্যাংকে হামলা হয়েছে, জুলাই স্মৃতি জাদুঘরে এখনো হয়নি, তবে ওই জুলাই স্মৃতিস্তম্ভে হামলা হয়েছে। প্রফেসর ইউনূসের বাড়িতে এখনো হয়নি, গ্রামীণে তো হয়েছে। সুতরাং এই যে উস্কানি দেওয়ার জন্য আমরা প্ল্যাটফর্ম নানানভাবে দিয়েছি, আমরা মনে করেছি নানানভাবে, হয়তো আপনি যখন ইনভাইট করেছেন আপনি ভেবেছেন যে এই মানুষগুলি মনে হয় ভালো হয়ে গেছে, এরা অন্তত একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু শিক্ষা নিয়েছে হয়তো, কিন্তু আদতে যে নেয়নি। কিন্তু এটা আমার প্রোগ্রামে কেউ কখনো বলেনি। আমি আপনাকে ধরুন, আপনি অনেক সময় আমাকে যখন ইনভাইট করছেন, আপনি তো আমার পুরো মনটা জানছেন না, আপনি তো আমার সম্পর্কে বিশাল রিসার্চ করে ইনভাইট করা আপনার জন্য ডিফিকাল্ট, যখন একটা শো আপনি রেগুলার বেসিস করেন। সেই জায়গা থেকে আপনার সরাসরি পরের প্রশ্নের উত্তরে চলে যাই যে গত 15 ইয়ার্সে যারা হচ্ছে নানানভাবে প্রশাসনে কাজ করেছে, এদের বহু মানুষের নানান রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করতে হয়েছে, নানান কারণে তৎকালীন প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়েছে, তারা সরকারের চাকরি করে সেই জায়গা থেকে। কিন্তু এদের মধ্যে একটা বিপুল অংশ যে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগের রাতের ভোটে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের নানান কুকর্মের সহ তাদের বিরুদ্ধে নানানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 2018 সালের নির্বাচনে যারা ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করে, ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন জেলায়, তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকে অপসারণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে তারা ওএসডি অবস্থা আছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা এর বাইরেও অফিসাররা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে, ধরেন শোক দিবস পালন করার ক্ষেত্রে আপনার কি ভাবতে পারেন একবারও গত 17 বছরে আওয়ামী লীগের রেজিমের সময় কোনো অফিসার শোক দিবস পালন অনুষ্ঠানে না গিয়ে তার চাকরিটা কন্টিনিউ করা সম্ভব ছিল না। সো ওই বিপ্লবিক অবস্থা যদি আমরা চিন্তা করি, অফিসাররা তখন দেখাবে। এটা একটা যেমন অলিক, তেমনি কোনো অফিসারের সঙ্গে কিছু কিছু ছবি থাকার মধ্য দিয়েই শুধুমাত্র তাকে যদি আমরা এভাবে লেভেল দিতে চাই যে এই ছবির কারণেই সে হচ্ছে আওয়ামী লীগ হয়ে গেছে, এটা তার প্রতি অবিচার হবে। একই সঙ্গে যেই কথাগুলি কাগজে এসেছে তাদের বিষয়ে প্রাথমিকভাবে ব্যাপক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে তাদেরকে ডেপুটি কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তারপরেও যদি অ্যাপয়েন্টমেন্টের পরে অনেক সময় নানান কিছু বের হয়ে আসে, সেটা যদি আসে, সরকারের সেখানে নজর রয়েছে, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, শুধু ছবি কোনো অভিযোগ না, আমি আবারও বলছি, পরিবারের সদস্য বা শেখ হাসিনার সঙ্গে ছবি, আওয়ামী লীগের মিনিস্টার ছিল তার সঙ্গে ছবি, এগুলি কোনো অভিযোগ নয়। এগুলির বাহিরে যদি কোনো দলীয় পরিষ্কার কানেকশন বের হয়ে আসে, সেরকম এভিডেন্স আছে যেটা আমি আপনাকে বললাম যে পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিল, তাকেও দেখুন, আমি নিজেও প্রতিবেদনটি পড়েছি, আমি আপনাকে তারপরও বলছি, আমি প্রতিবেদন পড়ে জেনে শুনে বুঝে বলছি যে এখন যারা ইভেন্ট সাংবাদিকতায় এই নানান জিনিস খুঁজে বের করে, এই আওয়ামী লীগ এ দোষর ও দোষর, পুরো সময়টা সে দোষর হিসেবে কাজ করেছে, এরকম অনেকে আছে। সুতরাং এই একটা রিয়েলিটি আছে। আমি এই কথাটা এই কারণে বলছি, শুধুমাত্র ডিসি বা একজন উপসচিব সে দায়িত্ব পালন করতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বা মন্ত্রীর সঙ্গে একটা ছবি, আওয়ামী লীগ নেতার সঙ্গে, এটা দিয়ে যদি আমরা বিচার করতে শুরু করি তাহলে আপনার কম্বল বাঁচতে গিয়ে এটা দিয়ে আমরা বিচার করব না। কিন্তু যখন এই প্রসঙ্গগুলো আসে, এর আগেও দেখেছি, আমি একটু প্রশ্ন ছুড়ে দিই। ওকে, এটা কি ঠিক যে একটা সিনিয়র স্টেট সেক্রেটারি, মানে যিনি ডিসিশন, তিনি সিনিয়র স্টেট সেক্রেটারি ছিলেন কথার কথা, বা সদ্য ডিসি, ডেপুটি সেক্রেটারি, এটাকে আমরা আগে কখনো দেখেছি যদি বিএনপির আমলে দেখি যে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি তুলতে হবে? আমি আপনার সঙ্গে একমত এবং একই সঙ্গে বলছি, আমরা আলোচনার সময় দুটো দিকে যদি ধরে আলোচনা করি তাহলে সুবিধা হয়। একটা হচ্ছে আইডিয়াল আর একটা হচ্ছে কেতাব। এখন আমার এখানে
আমার এখানে যে প্র্যাকটিস 17 বছর ধরে আছে, যে উপসচিব সুযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর কাছাকাছি হওয়ার, একটা ছবি তোলার চেষ্টা করেছে। সুতরাং এই যে একটা ছবিও মানুষকে অনেক মাইলস্টোন করে দিতে পারে। আপনি ডিফেন্ড করছেন, আমি একটা প্রশ্ন করি। আমি ডিফেন্ড করছি না, আমি ডিফেন্ড করছি না, আমি বলছি আমি ডিফেন্ড করছি না আপা, খেয়াল করুন, আপনি আমাকে অ্যাকিউজ করবেন না প্লিজ, আমি ডিফেন্ড করছি না। আমি বলছি আপনার যুক্তিটা নিয়ে আমি কথা বলি। এই আমলাতন্ত্র পুলিশে আওয়ামী লীগের লোক ভুরি ভুরি, এটাকে ডিফেন্ড করতে আমি যাব কোন দুঃখে? আমি তো সেটা বিরুদ্ধে, কিন্তু শুধু ছবি দিয়ে আমি কাউকে জাজ করা। আমি সেই জায়গাটাই বলতে চাইছি, আমরা এর আগেও যখন এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলেছি তখন আমরা দেখেছি যে এই ধরনের যুক্তি এসেছে যে তাদের যোগ্যতার জন্য তারা আছে, হয়তো একটা ছবি তুলেছিল সেজন্য। আমি কিন্তু আজকে প্রথম এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। তো সরকারি আপনি প্রেস টিমে আছেন বলে কি সরকারের সবকিছুকে আপনি ডিফেন্ড করতে হবে? আপনি কেন এই দায়িত্বটা নিচ্ছেন যে সব জায়গায় আপনি বলছেন যে এটা ঠিক আছে, ভুল তো হতে পারে, সেটাও মাথায় রেখে আপনারা তো এটা বলতে পারেন যে আপনি আমাকে এখন অন্যায়ভাবে জাজ করছেন। আমি এতক্ষণ যা বলেছি, আমি না অনেস্টলি বলছি, আপনি খেয়াল করুন, আপনি বলছেন সরকারের প্রেস টিম, আমি বারবার বলছি যে আওয়ামী লীগ এখনো আছে সরকারের ভিতরে, এটা সবাই জানে। দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ চেষ্টা করে একজন নিরপেক্ষ মানুষকে বেছে দেওয়ার জন্য। তো আপনি সেই জায়গায় যদি কোন লোকের বিরুদ্ধে সুনির্দিষ্ট রাজনৈতিক সম্পৃক্ততা থাকে, তার বিষয়ে সরকার সচেতন আছে, আমি বলছি। কিন্তু একই সঙ্গে আমি আবার বলছি, আপনি যদি মনে করেন এটা আমি প্রেস টিমে আছি বলেই জাস্টিফাই করার চেষ্টা করছি, শুধুমাত্র একটি ছবি দিয়ে কোনো কিছুকে জাজ করা উচিত নয়।